আজকে আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে আর সেখানে ফাটিয়ে ডান্স করা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিনি ব্লগে আবারও তোমাদের ওয়েলকাম জানাই। তো এখান থেকে দেখো আমাদের পাড়ায় যেহেতু কীর্তন হচ্ছে, তো সেখান থেকে আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর এই রেডিটা আমি কিন্তু অন্ধকারে হয়েছি, কারণ আমাদের বাড়ি বা আমাদের পাড়ায় কারেন্ট ছিল না। অন্ধকারে যতটা পেরেছি ততটাই রেডি হয়েছি। আর আমাদের মানে পাড়ার কারেন্ট এসেছিল প্রায় 10টা নাগাদ, কারেন্ট গিয়েছিল হলো 2টো নাগাদ। তখন আমি ভিডিও করছিলাম, কিন্তু আমি বাড়িতে রান্না করেও আসতে পারিনি। আর এখান থেকে আমরা চলে এসেছি আকাশদার বাড়ি। এখান থেকে দেখো আমাদের দুটো সুন্দরী, এরা তো রেডি শাড়ি পরে। আর মেজো বৌদি যেহেতু ঠাকুর আনতে চুড়িদার পরে গেছিল, তাই এখন শাড়ি পরছে। আর এইখানে আমরা তিনজন তো রেডি। আর এখানে দেখো আমাদের মেজো বৌদিও রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এই যে মণ্ডপে। আর এই দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। এখান থেকে যখন আমরা ঠাকুরের মণ্ডপে ঢুকি, তখন দেখছি যে এখানে কৃষ্ণের নামে তো প্রচুর ডান্স হচ্ছে। সেটা দেখেই তো আমারও কোথাও ডান্স করতে ইচ্ছা করছিল। যেহেতু আমি পাড়ার নতুন বউ, তো একটু নিজেকে একটুখানি শান্ত রেখেই বসেছিলাম, কারণ এইবার মিস করলাম। পরের বার কিন্তু একদমই মিস করবো না, ফাটিয়ে ডান্স করবো। আর এবার কিন্তু ঠাকুর আনতে আমি যাইনি, ঠাকুর আনতে গেছিল সবাই কিন্তু ফাটিয়ে ওইখানেও ডান্স করেছে। আর এরা দেখো সবাই ডান্স করছে পাড়া প্রতিবেশী। আমার তো এগুলো দেখে খুবই আনন্দ হচ্ছিল। তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। নাচ গান দেখার পরে আমরা চলে গেলাম অনুদের বাড়ি। সেইখানে আমাদের মিষ্টি দই আর লিচু খেতে দিল। তার সাথে সবার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ কিন্তু রাধে রাধে লিখতে একদম ভুলবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।